This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষের জীবনের দাম বড়ই সস্তা। কেন বলছি জানেন? হাসপাতালে ভর্তি হলেই বেশিরভাগ মানুষকে আগে স্যালাইন দেওয়া হয়। বেসিক এটা আমরা জানি। আর সেই স্যালাইনেও খুঁত। নিম্নমানের স্যালাইন দেওয়ায় এক প্রসূতির মৃত্যু হয়ে গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 4 প্রসূতি। যে অভিযোগ উঠেছে তাতে শুধু মেদিনীপুর নয়, গোটা বাংলার মানুষ আঁতকে উঠছে। জেলায় জেলায় হাসপাতালে হাসপাতালে কত প্রসূতি ভর্তি বলুন তো? স্যালাইন তো সবাইকেই কম বেশি দিতে হয়। সন্তানের জন্ম হয়েছে, বাড়িতে উৎসব, কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ বদলে গেল বিষাদে। সদ্যজাতকে রেখে মৃত্যু মায়ের। 5 বছরের আরো একটি সন্তান বাড়িতে, এক লহমায় মাতৃহারা 2 খুদে। ছিল গো, যাই তো কিছু করতে হবে। মেয়েটা যে চলে গেল, আমাকে মেয়েটা ফিরে দিবে। আমরা ন্যায্য বিচার চাই। এভাবে আমাদের পেশেন্টটাকে মেরে দিলে দুধের শিশুগুলোকে আমরা মানুষ করবো কি করে? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে কেশপুরের প্রসূতি মামনি দাসের মৃত্যুকে ঘিরে শোরগোল গোটা বাংলায়। বৃহস্পতিবার স্যালাইন দেওয়ার পরেই প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাতৃমা বিভাগে ভর্তি আরও 4 প্রসূতি। শুক্রবার সকালে ভেন্টিলেশনে মৃত্যু হয় মামনি দাসের। কি আমার মনে হচ্ছে পেচ্ছাপটা কেন হয়নি, সিজার করার পর কেন পেচ্ছাপ হয়নি? অপারেশনের পরে পুরো আপনার মানে পেচ্ছাপ বন্ধ, ব্লিডিং হচ্ছে, ফুলে গেছে। মৃত প্রসূতির পরিবারের কাঠগড়ায় হাসপাতাল থেকে দেওয়া স্যালাইন। পুরো ভুল চিকিৎসায় আমাদের পেশেন্টটা মারা গেল। স্যালাইন দেওয়ার পরে মানে স্যালাইনটা ডেট ফেলছিল, আমরা যতদূর শুনেছি স্যালাইনটা থেকেই যত কিছু অসুবিধাগুলো হয়েছে, স্যালাইন থেকেই হয়েছে। স্যালাইনটা ডেট কাটা স্যালাইন ছিল। বছর 20 মামনি দাস, কারো ঘরের মেয়ে, কারো ঘরের বৌমা। হঠাৎই সব এলোমেলো। কেন এমন হয়ে গেল? হন্যে হয়ে হাসপাতালের দৌড়ে দৌড়ে ছুটেছে পরিবার। মিলেছে হাস্যকর উত্তর। যখন ওখানে বললাম যে স্যালাইনের এরকম আমরা শুনছি না বলে, আর আমাদের কি বাড়ির স্যালাইন যে আমরা জেনে হচ্ছে বসে আছি। বুঝতে পারি বাবু একটাই কথা বলেছিলেন যে স্যালাইনে আমাদের গন্ডগোল হয়েছে, ওই জন্যই এরকম অবস্থা হয়েছে, খুলে দেওয়া হয়ে গেছে। একটা ভুলের জন্য আপনার বাড়ি বৌমা চলে যাবে? কিসের জন্য ভুল হবে সেটা? কি কারণে ভুল হবে আমরা ওটা জানতে চাই। ওরা বলছে না, আমরাকে সরকার যেটা পাঠাচ্ছে আমরা তোমরাকে খালি দিনে, এটা পুরো হসপিটালটা চলছে। পুরো হাসপাতালে একই স্যালাইন, তার ঠেলায় গুরুতর অসুস্থ আরও 4 প্রসূতি ভর্তি ভেন্টিলেশনে। সঙ্গে 5খানা রোগীর কি করে একই প্রবলেম হতে পারে? একই প্রবলেম 5খানা রোগীর কি করে হতে পারে? একটা পেশেন্টের অসুবিধা হবে তো হয়, বাকি সবার কি করে হয়? একসঙ্গে 7টা পেশেন্ট কি করে হয়? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষর কাছে উত্তর খুঁজতে গিয়েছিল TV9 বাংলা। We are now trying our best to revive the patients. সুতরাং এখন আমি একটু ওইটাতে কনসেন্ট্রেট করছি, কতগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস লেখালেখি আছে। MSVP স্যারও আছে আমার সাথে, হ্যাঁ MSVP স্যারও আছে, আমরা একটু কাজ করতে দেন। বিপর্যয় ঘটে যাওয়ার পর কাজ করার কথা মনে পড়লো। এতদিনে কাজটা করলে 2 খুদেকে মাহারা হতে হতো কি? দিনের শেষে খামতি মেনেছে হাসপাতাল। স্বাস্থ্য ভবনকে দেওয়া রিপোর্টে মেদিনীপুরের মেডিকেলের স্বীকারোক্তি, নিম্নমানের স্যালাইনের কারণেই মৃত্যু প্রসূতির। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে সেন্ট্রাল ল্যাবে। সংশ্লিষ্ট সংস্থার সব স্যালাইনে নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য দফতরের। অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্য স্তরের গঠিত হয়েছে। প্রিলিমিনারি রিপোর্ট আমি স্বাস্থ্য দপ্তরে পাঠাচ্ছি। তো ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কি হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। ঘুম ভাঙতে দেরি হয়ে গেল না? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। নিম্নমানের স্যালাইনে প্রসূতির মৃত্যু। কেন নিম্নমানের? কি করছিল স্বাস্থ্য দফতর? আমরা একটি পুরনো নির্দেশিকা খুঁজে পেয়েছি। তাতে দেখা যাচ্ছে অভিযুক্ত সংস্থার স্যালাইন উৎপাদন করারই কথা নয়। তাহলে সেই সংস্থার স্যালাইন মেদিনীপুর মেডিকেলে পৌঁছলো কিভাবে? এই গাফিলতির দায় কার? বাচ্চাটা ভালো আছে, আর মায়েরই অসুবিধা। 9 নভেম্বর 2024 কর্ণাটকের বল্লারি জেলায় 4 প্রসূতির মৃত্যু হয়। স্যালাইনে খুঁত খুঁজে পেয়ে উৎপাদনকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করে কর্ণাটক সরকার। ওই সংস্থার স্যালাইন বাংলার হাসপাতালেও সাপ্লাই হয়। দেরিতে হলেও ডিসেম্বরে ব্যবস্থা নেয় স্বাস্থ্য দপ্তর।
বছর শেষে অভিযুক্ত ওই সংস্থার কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। জানুয়ারিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে বিজ্ঞপ্তি আকারে তা জানানোও হয়। এই সেই নির্দেশিকা। প্রশ্ন উঠছে, তাহলে ওই সংস্থার তৈরি নিম্নমানের স্যালাইন মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলো কি করে? এই পরিণতির জন্য দায়ী বিতর্কিত সংস্থার সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। আর এখানেই স্বাস্থ্য ভবনের ভূমিকা আতশ কাচের তলায়। স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল চিকিৎসকদের। এই যে নিম্নমানের ওষুধ, এই ওষুধের জন্য আমার সহনাগরিকের মৃত্যু ঘটছে জানার পরেও সেটা নিয়ে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা দেখলাম না। প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নিলেন না। যা হচ্ছে একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে আরজি করের খুনটা যেমন আমরা বলছি প্রাতিষ্ঠানিক খুন, এই দুর্নীতিটা কিন্তু আর এখন কোনো একক বিচ্ছিন্ন একটা সংস্থা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ধরেই নেওয়া হচ্ছে যে এখানে সরকারি হাসপাতালগুলিতে এই ধরনের ব্যবস্থা কায়েম হবে, নিম্নমানের ওষুধ, নিম্নমানের সরঞ্জাম। যে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য মিশনের খাতে, জাতীয় স্বাস্থ্য মিশন খাতে রাজ্য সরকারকে দিচ্ছে, এটা কোথায় যাচ্ছে? ওই মেডিকেল সার্ভিস কর্পোরেশনের নামে কোনো কাটমানি খদ্দের পকেটে চলে যাচ্ছে। নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। নিশ্চিত করে একটা সেন্সিটিভ ইস্যু প্রশাসন নিশ্চয়ই নজরে এসেছে, প্রশাসন দেখবে এবং যাতে এই ধরনের রিপিটেশন না হয়। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, যাতে এটা রিপিটেশন না হয় সেটা নিশ্চয়ই দেখবে। কি বলছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম? ওখানে একটা ব্যাচে প্রবলেম, সেটাও ইনভেস্টিগেশনগুলো হচ্ছে, রিপোর্টগুলো আসুক, তারপরেই কিছু বলা সম্ভব আছে। জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে এটা। ওদের ম্যানুফ্যাকচারিং বন্ধ করতে আপনারা নির্দেশ দিয়েছিলেন? অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। তদন্ত না হয় হবে, কড়া শাস্তি হবে কি? দুই খুদে মাতৃহারা হলো, এর ক্ষতিপূরণ হয় কি? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। মৃত্যু হয়েছে এক প্রসূতির। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালেই ভর্তি আরও বেশ কয়েকজন প্রসূতি। তুমুল উৎকণ্ঠা তাদের পরিবারের সদস্যদের। স্যালাইন কাণ্ডের সব থেকে বড় প্রশ্ন, যে সংস্থা স্যালাইন সরকারি নিজের পোর্টালে ব্ল্যাকলিস্ট করেছে, আর সেই স্যালাইন সরকারি হাসপাতালেই ব্যবহার হলো কিভাবে? কেন এরকম ধরনের ঘটনা ঘটবে? একটা জেলা হাসপাতালে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে? আজকে আমার হয়েছে, কালকে অন্য লোকের হবে। একজনের সঙ্গে হয়েছে, যদি আর কারো সঙ্গে হয়, এই ভয়টাই এখন তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের মধ্যে থাকা কয়েকটি পরিবারকে। বিতর্কিত স্যালাইনের বিষে এখনো হাসপাতালেই যে ভর্তি আরো কয়েকজন প্রসূতি, কেউ জানতেই পারছেন না কেমন আছে তাদের পরিবারের সদস্য। হঠাৎ করে এই অবনতিটা কেন? কিছু বলছে ডাক্তার? ডাক্তার তো কিছু বলছেন, চাপা দিয়ে রেখেছে, কিছু বলছেন। হাসপাতাল কিছু বলছে? হসপিটালও কিছু বলছেন। সবকিছু জিনিস তো চেপে রেখেছে, কি হয়েছে, কি ভুলটা, কি চিকিৎসা, কি ভুল করেছে সেটাও তো বলছেন। ভয়টা আরো জাকিয়ে বসছে যখন চাওয়া হচ্ছে রক্ত, বলা হচ্ছে ডায়ালিসিসের কথা, কলকাতা থেকে আনতে পাঠানো হচ্ছে ইনজেকশন। ব্লাড দিয়েছে, পুরো লিখে দিয়েছে, সেখান থেকে কলকাতাতে সেটা নিয়ে আসবে, অ্যাম্বুলেন্স সঙ্গে গেছে। অ্যাম্বুলেন্সের সঙ্গে আপনাদের সবাই মিলে গেছে, যাদের যাদের কাছে চেয়েছে, যাদের যাদের পেশেন্ট ছিল। আমাদের রোগীর কেস এইরকম হলো কেন? আপনার কে ভর্তি আছে? আমার নিজের মেয়ে। আপনার মেয়ে ভর্তি আছে? হ্যাঁ। তারা তো বলতে পারতো স্যালাইন কম আছে, এখন সিজার হবে না। কি অবস্থা মেয়েকে দেখেছেন? গেছি দেখতে, দেখে তো ফিরে আসতে পারেনি। ভুল হলে একজন, কারো শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা হলে একজন, কিন্তু 7-8 জনের সঙ্গে এই একই ঘটনা, সবার শারীরিক সমস্যা একই রকম দেখা যাচ্ছে। ডেলিভারির পর থেকে, সিজারে অপারেশন হওয়ার পর থেকে কি করে সম্ভব? এই প্রশ্নগুলোই কিন্তু উঠতে শুরু করেছে। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? রোগীর আত্মীয়রা উদ্বিগ্ন, অথচ যে সংস্থা স্যালাইন ব্যবহার করে এই অবস্থা, তার মালিক কিছুই জানেন না। খুব সহজেই বলছেন সে কথা, কেউ নাকি তাকে কিছু জানায়নি। এখন কোনো ইন্টিমেট নেই, এখন হয়তো কালকের ইয়েতে কিংবা কালকে ইনভেস্টিগেশন আমরা যখন জানতে পারি, কত চিঠি দিয়ে মেল টেল আসবে, এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। কিন্তু এবারই তো প্রথম নয়, গত বছর থেকেই এই সংস্থার নামে অভিযোগ। নভেম্বর 2024 কর্ণাটকে স্যালাইনে মৃত্যু 4 প্রসূতির। তদন্তে উঠে আসে শিলিগুড়ির একটি সংস্থার তৈরি স্যালাইনে মৃত্যু। দেশ ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগকে তদন্তের অনুরোধ কর্ণাটক সরকারের। ডিসেম্বর 2024 কর্ণাটক সরকারের অনুরোধে অভিযুক্ত সংস্থার কারখানা পরিদর্শন ড্রাগ কন্ট্রোল বিভাগের।
পরিদর্শনে সংস্থার তৈরি একাধিক মেডিকেল পণ্যের মান খারাপ বলে উল্লেখ। জানুয়ারি 2025 সংস্থার তৈরি 14টি পণ্য ব্ল্যাকলিস্ট। রাজ্যের কোনো সরকারি হাসপাতাল যাতে সংস্থার পণ্য বরাদ দিতে না পারে সেজন্য পণ্যগুলি সরকারি পোর্টালে ব্লক। না, সংস্থার কর্ণধার গত বছরের ঘটনা সম্পর্কেও বিশেষ কিছুই জানেন না। আমাদের কাছে কর্ণাটক গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল লেটার আসেনি কি আপনাদের এই প্রোডাক্টে মানুষ মারা গেছে, বুঝেছেন? আমাদের কাছে কোনো অফিসিয়াল, এবং আপনি বলছেন আপনার কাছেই জানতে পারছি, আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি। কি হাসির ব্যাপার না, মানে সরকার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, সেগুলো সরকারি হাসপাতালে কি করে ব্যবহার হয় এই প্রশ্ন যেমন উঠছে, এই যে ছোট্ট গাফিলতি বলা হচ্ছে না, চিকিৎসক যে কারণে একেবারে অহংকারের সঙ্গে বলতে পেরেছে যে আমি ভুল করেছি, আমার ভুলের জন্য এই ঘটনা ঘটেছে, তাহলে তার ভুলের জন্য যে মানুষের মৃত্যু হলো তার দায় কে নেবে? এই প্রশ্নগুলো সবার মধ্যে রয়েছে। ক্যামেরায় সুদীপ পুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে মুখ্য সচিবকে চিঠি জেপিডির। 7 দফা পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অ্যাসোসিয়েশনের। অবিলম্বে নিম্নমানের স্যালাইনের বোতল বাজেয়াপ্ত করতে হবে। অন ডিউটি নার্সিং স্টাফ, চিকিৎসক, রোগীর আত্মীয়দের উপস্থিতিতে স্যালাইনের বোতল বাজেয়াপ্তের দাবি। এই প্রক্রিয়ার ভিডিওগ্রাফি চায় জেপিডি। অবিলম্বে পুলিশে অভিযোগ দায়ের করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত করে দেখা হোক কেন এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাস্থ্য সচিবকে ঘটনার দায় নিতে হবে। রাজ্য জুড়ে সরকারি সরবরাহকারী চিকিৎসা সামগ্রীর গুণমান অডিটের দাবিতে চিঠি। সন্তান প্রসবের পরে কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী। বুধবার তৃণমূল পরিচালিত সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্য অপর্ণা পাত্র ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসকের কথায় নার্সিংহোমে ভর্তি হন। 6 জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আর এরপরই কোমায় চলে যান অপর্ণা। সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন 80% ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে প্রসূতির। কলকাতার হাসপাতালে খরচ বেড়ে যাওয়ায় ফের চুঁচুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। দলের পঞ্চায়েত সদস্যকে দেখতে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চিকিৎসকের ভুলে এই ঘটনা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন তারা। এটুকুনি বলতে পারি, আমার বইয়ের কোনো সমস্যা ছিল না। ডাক্তারবাবু বললেন যে আমি তো থাকছি না, কোথাও যাবেন একটা, বললো 6 তারিখের পর উনি কিছুদিন পরেই সে বেরিয়ে যাবে, 6 তারিখ হলে ভালো হয়। আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে, আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায়, আমার সন্তান যেন তার মাকে দেখতে পায়, আমার এইটুকুনি চাওয়া। তারই গাফিলতি হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি, তার গোচরে আসবে এবং যার জন্য এমপি এলেন, এমপি আমি দুজনেই এলাম, বিচার হবে নিশ্চিত। সব দেখালেন কি হয়েছে, ভুল চিকিৎসা, কি ইনজেকশন দেওয়া হয়েছে, কিভাবে অক্সিজেন দেওয়া হয়েছে, এগুলো সব দেখালেন, যেগুলো প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে। তো ন্যাচারালি ও সেটা নিতে পারেনি এবং কোমায় চলে গেছে। চোখের অসুখে যারা ভুগছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। একটি বিশেষ ধরনের চশমা আনলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ মল্লিক। বর্তমানে লাইফস্টাইল, বেশি মোবাইল ফোন ব্যবহারে অনেকেই চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। দেখা দিচ্ছে ঝাপসা দৃষ্টি, ছানি, গ্লুকোমা, চোখে জল আসা, লালচে ভাব, ফোলা ভাব, চুলকানির মতো সমস্যা। চোখের সমস্যা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক। সঠিক ডায়েট, ভিটামিন ও বিশেষ ধরনের চশমা ব্যবহারে দূর হতে চোখের সমস্যা এবং বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ মল্লিক। আয়ুষ মেডিসিনের একটা পার্ট আমি খুঁজে পেলাম, ন্যাচুরোপ্যাথির মধ্যে রয়েছে, যাকে আমি আমার চশমার ভিতরে ইনবিল্ড করে দিলাম। ইনবিল্ড করে তাকে তার এক্সিস্টেন্স পাওয়ারটা আমি সেই চশমাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তাকে আমি চশমাটা পরালাম। প্লাস 267 ক্রস করে গিয়েছে, আমি পেশেন্টদের দিয়েছি, তারা তাদের ভিশনটা ব্যাক করে পাচ্ছেন।